মানুষ বাংলার জমিনে কিন্তু এই কথা বলে, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, 2024-এ ছাত্র হত্যাকাণ্ড, এই 3টি হত্যাকাণ্ডের কথা বলে। কি বলেন? তাহলে বোঝা গেল যারা এখন বর্তমানে দায়িত্ব নিয়েছেন তারা যদি এটাই মনে করেন যে হেফাজতে ইসলাম বাংলাদেশ শাপলা চত্বরে তারা এসেছিল, তারা কিছুই করতে পারে নাই, তাদের কোনো অবদান নাই, এইটা বলা, এইটা মনে করা সবচাইতে বড় ভুল হবে। আমি মনে করি অবশ্যই শাপলা চত্বরে যে সমস্ত মাদ্রাসার ছাত্ররা এসেছিল তাদের অবদান অবশ্যই রয়েছে এই জালিমের পতনের ক্ষেত্রে, অবশ্যই অবদান রয়েছে। এখন কেউ বলতে পারে অবদান যদি থাকে তাহলে ওই সময় জালিমের পতন হলো না কেন? ওই সময় পতন হয় নাই এই কিছুমাত্র মিডিয়ার কারণে। কাদের কারণে? এই মিডিয়া প্রচার করতে দেয় নাই, এই মিডিয়া প্রচার করে নাই, বরঞ্চ সরকারের পক্ষ নিয়ে আমাদের কওমি মাদ্রাসার ছাত্র উস্তাদ এদের বিপক্ষেই তারা প্রচার করেছে। এমনকি এই গণহত্যার স্বীকৃতি এই মিডিয়া দিয়েছে, এই গণহত্যার স্বীকৃতি বিভিন্ন নাস্তিকরা দিয়েছে, এই গণহত্যার শাপলা চত্বরের গণহত্যার স্বীকৃতি বিভিন্ন মুরতাদরা দিয়েছে, ভারত দিয়েছে। বিভিন্নভাবে স্বীকৃতি দেওয়ার কারণে ওই সময় আমরা জয়ী হতে পারি নাই। কিন্তু এই কথাও ঠিক, কোনো মানুষ যদি কোনো জিনিস বানাতে যায়, সর্বশেষ যেই বাড়িটা দেয়, ধরেন কোনো কামার যদি কোনো দাও অথবা কোনো কুড়াল অথবা এই জাতীয় কোনো জিনিস বানাতে যায়, তাহলে সর্বশেষ যে বাড়িটা দিল ওই বাড়িটার মাধ্যমেই কিন্তু কুড়াল হয়ে যায় না, ওই বাড়িটার মাধ্যমেই কিন্তু ছুরি হয়ে যায় না। ছুরি হতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলো বাড়ি দিয়েছে কামার কুড়ালের উপরে, সবগুলো বাড়ি কুড়াল হওয়ার পিছনে সবগুলো বাড়ি সবগুলো আঘাত কাজে লাগছে। কি বলেন? এখন কেউ যদি মনে করে 24 সালের আন্দোলনে সব কিছু আমরা হয়ে গেছি, এটা মনে করা ভুল। এই 17-16 বছরে যত মানুষ যতভাবে আন্দোলন করেছে, যত মানুষ যতভাবে জীবন দিয়েছে, যত মানুষ নির্যাতিত হয়েছে, যত মানুষ জুলুমের শিকার হয়েছে, যত মানুষ কষ্ট করেছে, যত মানুষ যত ধরনের আন্দোলন করেছে, সমস্ত আন্দোলনে এই সরকার পতনে এই সরকার নামানোর মধ্যে শামিল, এটা স্বীকার করতে হবে। আমরা শুধুমাত্র হুজুগে বাঙালি একদিকে দৌড়াই, আরেকজনের অবদান স্বীকার করি না। আমরা অকৃতজ্ঞ মানুষ, আমরা অন্যজনের অবদান স্বীকার করি না, শুধুমাত্র নিজের বড়াই করে বেড়াই, নিজের কথাই বলি, নিজের সুনামি গাই। এই যে একটা অবস্থা বাংলার মাটিতে শুরু হয়েছে, অন্যের অবদানকে স্বীকার না করার এক ক্রাইসিস, এক সিস্টেম বাংলার মাটিতে শুরু হয়েছে, এতেও একদিন সমস্যা সৃষ্টি হবে, পরস্পরে দাঙ্গা বাজবে, পরস্পরে হানাহানি সৃষ্টি হবে, হিংসা বিদ্বেষ তৈরি হবে। কি বলেন? অবশ্যই হিংসা বিদ্বেষ তৈরি হবে। আপনিও মারা গেছেন, আপনার অবদান আমি স্বীকার করি না। আপনার পরিবারে কেউ মারা গেছে, ওইটা স্বীকার করি না। আমার পরিবারে একজন মারা গেছে এবং ওই একজন মারা যাওয়ার মাধ্যমে যেদিন মারা গেছে ওই দিনই জালিমের পতন ঘটেছে। এখন আমি যদি বলি আমার আন্দোলনের মাধ্যমে বা আমার বাড়িতে কেউ মারা যাওয়ার মাধ্যমে জালিমের পতন ঘটছে, এই কথা ভুল। এই কথা কি চূড়ান্ত পর্যায়ে ভুল। যত মানুষ জুলুমের শিকার হয়েছে, সমস্ত মানুষের আন্দোলন, সমস্ত মানুষের জুলুমের যে দীর্ঘশ্বাস এই পতনের পিছনে কাজে লেগেছে, এটা বলতে হবে, এটা স্বীকার করতে হবে। আমরা শুধুমাত্র নিজেদের কৃতিত্বের স্বীকার করি, মানুষের কৃতিত্ব, মানুষের যে কাজকর্ম সেটা আমরা স্বীকার করি না। এটার থেকে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এই জিনিসটা বুঝি না। আমি তো মনে করি এই 17 বছরে প্রতিটি মানুষ, বাংলাদেশের যে শিশু বাচ্চা 10 দিন আগেও জন্ম নিয়েছিল, এই জালিমের পতনের পিছনে ওই শিশু বাচ্চারও অবদান আছে। কেমনি অবদান আছে? কেউ বলতে পারে কেমনি অবদান আছে? কারণ ওই শিশু বাচ্চা যে দুধটা খাচ্ছে, শিশু বাচ্চা যে খাবারটা খাচ্ছে, ওই খাবারটাও ন্যায্য পাওনার মাধ্যমে ক্রয় করা যাচ্ছে না, ডাবলকে ডাবল মূল্য দিয়ে খাবার ক্রয় করে তারপরে ওই বাচ্চাকে খাওয়ানো হয়েছে। তাহলে এই আন্দোলনের পেছনে ওই বাচ্চারও অবদান রয়েছে, এইভাবে স্বীকার করতে হবে। স্বীকার করেন না, অনেকে স্বীকার করে না। আরেকটা বড় কথা হলো, শাপলা চত্বরে যে এত মানুষ, এত মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে, আজও পর্যন্ত সেগুলোর বিচার হয় নাই। ওই বিচার যে হয় নাই, ওই যে শাপলা চত্বরে এত মানুষ শহীদ হলো, এত ছাত্ররা শহীদ হলো,
এই ছাত্ররা শাপলা চত্বরে শহীদ হওয়ার কারণে আজকের যে বিজয়, আজকের যে আমরা বলতেছি আমরা বিজয় করে ফেলেছি, এই বিজয় করার পিছনে শাপলা চত্বরের ছাত্রদের নিহত হওয়া, হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার অবশ্যই অবদান রয়েছে, এটা স্বীকার করতে হবে। সবই ভুলে গেলে চলবে না। আমরা বাঙালি জাতি এমন এক জাতি, আমরা খালি ভুলে যাই, আমাদের পিছনের কথা মনে থাকে না। আমাদের অবস্থা তো এমন হয় যে আমরা এরকম হয় যে আমরা পিছনের কথা ভুলে যাই। 10 বছর, 15 বছর, 20 বছরের জুলুম আমরা ভুলে যাই, আমাদের ওগুলো মনে থাকে না। আমরা ভোটের দিন একটা পান পাওয়া যায়, একটা বিড়ি পাই, আর ওইগুলো খেয়ে আমরা একে অপরের সারা জীবনের জালেমের কথা ভুলে যাই। এই হলো আমাদের অবস্থা। এরকমটি হওয়া যাবে না। সুতরাং ওই শাপলা চত্বরের যে শাপলা চত্বর সংগঠিত হয়েছিল, ওই শাপলা চত্বরকে আমরা শহীদি চত্বর হিসাবে ঘোষণা রাখতে চাই এবং বলতে চাই যে আপনারা শহীদি চত্বর হিসাবে ঘোষণা করেন। কেউ বলতে পারে শহীদি চত্বর হিসাবে ঘোষণা করলে কি লাভ? অবশ্যই লাভ আছে। মানুষ এই যে জুলাই মাসে এত শহীদ হলো, এই শহীদরা তারা প্রেরণা পেয়েছে কোত্থেকে? কি বলেন? প্রেরণা পেয়েছে কোত্থেকে? তারা মনের ভিতরে যে শহীদ হলে অনেক লাভ, আমরা জালেমের বিরুদ্ধে অবস্থান করব, এই যে তারা মন মানসিকতা নিয়ে শহীদ হয়েছে, এই শহীদ হওয়ার যে প্রেরণা, এটা তারা কোত্থেকে পেয়েছে? তারা চিন্তা করেছে মাদ্রাসার ছাত্ররা যদি শহীদ হতে পারে জালেমের বিপক্ষে অবস্থান করে, আমরা কেন শহীদ হতে পারবো না? এই জন্য শাপলা চত্বরকে শহীদি চত্বর হিসেবে ঘোষণা রাখতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, গতকালকে আমি দেখলাম শাপলা চত্বরের ওই স্থানটাকে শহীদি চত্বর হিসেবে ঘোষণা করা হয়েছে উলামা একরামের পক্ষ থেকে, কিন্তু আরেক দল সেখানে যে সেইটা উঠায়া দিয়ে তারা বলল যে না, এখানে শহীদ চত্বর রাখা যাবে না, রাষ্ট্র অনেক ক্রাইসিস তৈরি হয়েছে, এখন আপনারা ওদিন কোথায় ছিলেন? এটা কেমন কথা? হেফাজতে ইসলামের পক্ষ থেকে রবিবার দিনে কর্মসূচি দেওয়া হয়েছে, সোমবার দিনে কর্মসূচি দেওয়া হয়েছে, শনিবার দিনে কর্মসূচি দেওয়া হয়েছে। আপনাদের আন্দোলনের পিছনে অবশ্যই হেফাজতের অনেক অবদান রয়েছে। এটা যদি আপনারা স্বীকার না করেন তাহলে এটা আপনাদের সবচাইতে বড় ভুল হবে। স্বীকার করতে হবে, মানুষের অবদান কখনোই অস্বীকার করা যাবে না। এই যে লক্ষ লক্ষ জনতা কথা আমরা সব জায়গায় শুনি এবং দেখতেছি, এই লক্ষ লক্ষ জনতা হয়েছে কারে দিয়া? শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দিয়ে হয়ে গেছে? কখনোই হয় নাই। সাধারণ মানুষ দিয়ে হয়েছে, মাদ্রাসার ছাত্র দেওয়া হয়েছে। আমরাই ওই ছাত্রদেরকে, যারা দূর থেকে এসেছে, ওদেরকে ঢাকার সমস্ত মাদ্রাসায় থাকতে দিয়েছে, জায়গা দিয়েছে, খাবার দিয়েছে, যে আগামীকাল আন্দোলনে নামতে হবে। তাহলে কেন এটা হয়? এই যে আলাদা, আপনারাই বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, আবার বৈষম্য আপনারাই সৃষ্টি করেন। বুঝে আসে না আমার এই জিনিসগুলো। এমনকি ঢাকার শহীদ মিনারে আরবিতে কিছু ক্যালিগ্রাফ তৈরি করা হয়েছে, ওই ক্যালিগ্রাফগুলো আবার মুছে দেওয়া হচ্ছে। কেন? কয় এগুলো থাকতে দেওয়া যাবে না, বাংলাকে তালেবান বানানো যাবে না, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা যাবে না। আমি এই জন্যই বলি, এই বাংলাদেশে জালিমের পতন হওয়ার সাথে সাথেই যারা আলহামদুলিল্লাহ বলে ফেলছেন, খুশি হয়ে গেছেন, খুশি হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার আলহামদুলিল্লাহ বলার কোনো কারণ নাই। যতদিন পর্যন্ত বাংলাদেশে ইনসাফ ভিত্তিক, খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত খুশি হওয়ার কোনো কারণ নাই, খুশি হওয়ার কোনো কারণ নাই। ইনসাফ ভিত্তিক এক রাষ্ট্র কায়েম হওয়া পর্যন্ত, খেলাফত ভিত্তিক এক রাষ্ট্র কায়েম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। সেই দিন আপনারা খুশি হয়েন। যতদিন পর্যন্ত খেলাফত ভিত্তিক রাষ্ট্র কায়েম না হবে, ততদিন পর্যন্ত বাংলার মানুষের কপালে শান্তি কখনোই নেমে আসবে।